Well, my friends, the child is about 6 years. 6 years হতে কয়েক মাস বাকি আছে, 6 years. They have come from the Shiguri of Birbhum. The problem of the child is memory weak. এই স্মৃতিশক্তি খুব দুর্বল। বাচ্চাকে ওরা কিছুই শেখাতে পারছে না, বাচ্চা মনে রাখতে পারছে না। স্কুলে দিয়েছ? কোন ক্লাস হলো? শিশু ক্লাস। তুমি শিশু ক্লাসে পড়ো? বাহ বাহ বাহ, আমিও তো শিশু ক্লাসে পড়ি। তোমার নাম বলো। তোমার বাড়ি কোথায়? তুমি কি পড়ো? কি পড়েছো আমাকে শোনাও। এবিসিডি আরো বলো। এবিসিডি সব বলতে পারলো? লিখতে গিয়ে সমস্যা। লিখতে গেলে কি হয়? আগের শব্দ পরের শব্দ ভুলে যাচ্ছে, সমস্যা হচ্ছে। আগের শব্দ পরে ভুলে গেছে না, ওর ব্যাপারটা হচ্ছে কি মনে রয়েছে না, মানে কোনো কিছু ঠিকমতো মনে রাখতে পারছে না। বাংলাটা একটু উইক। এদিকে তাকাও, 1 2 বলো। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে লিখতে গেলে গন্ডগোল করছে, আর বেশিক্ষণ কোনো দিনে নতুন শব্দগুলো শেখালে মনে রাখতে পারছে না। একদিন পড়তে চাইছে না, লিখতে বলছি না পারবো না। ডগ মানে কি? ডগ। ক্যাট মানে? ক্যাট মানে গরু। গরু না? ও, গরু কি? গরু কি? গরু ম্যান। ম্যান মানে গরু। খাও। তো এখন মেমোরি উইকের বড় ধরনের কিছু কমপ্লেন নেই, ওরা এসেছে এই কমপ্লেন নিয়ে। দে হ্যাভ কাম টু উইথ দিস কমপ্লেন, মেমোরি উইক অ্যান্ড ফরগেটফুলনেস। আর একটা ভয়, ভীতি, পড়তে ভয়, স্কুলে যেতে ভয়, এগুলো তো বললে। দুপুরে ঘুম না হলে রাতে বমি, মাঝে মধ্যে বমি করে। সো সামটাইমস ভমিটিং। আর একটা ভয় কাজ করে, স্কুলে যেতে ভয়, পড়তে ভয়, অন্ধকারে ভয় পায়, ডাকাবুকো মারপিট করে অন্য বাচ্চাদের সাথে, না একটু ভীত সন্ত্রস্ত? মারপিট করে। কিরে মারপিট করিস? হ্যাঁ, আমার সাথে করবি? আমার সাথে করবি না? তো এই বাচ্চার জন্যে কী ওষুধ দেওয়া যেতে পারে? ডিম ভালোবাসে, মাংস ভালোবাসে, তাই তো বলেছ? ডিম ভালোবাসে, মাংস ভালোবাসে, ঘাম বেশি, মাথায় ঘাম হয়, বালিশ ভিজে যায়, এই কথা বলেছ? ঘাম বেশি, পায়খানা কনস্টিপেশন বলেছ? মাঝে মাঝে। সো অন্ধকারে একটু ভয় পায়, ফিয়ার অফ ডার্কনেস, প্রফিউজ পারস্পিরেশন ওভার দ্য হেড, জিজার ফর মিট অ্যান্ড এগ, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। স্টামারিংয়ের প্রবলেম মানেই যে স্টামারিং যারা খুঁজতে যাবে তারা বোকামো করবে। ইট ইজ ডিউ টু নার্ভাসনেস। বাচ্চাটা নার্ভাস। ও মারপিট করে মানে সেই ধরনের মারপিট না, ওই বন্ধুবান্ধব বা ছোটো ছোটো ওর মতন বাচ্চাদের সাথে একটু চুলোচুলি করে, কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি ও ভীত, সন্ত্রস্ত, শান্ত। ও অত বেশি ওই ধরনের উগ্র ছেলে নয়। সো অল সিমটমস গো ইন ফেভার অফ ক্যালকেরিয়া কার্বনিকা। সো ভমিটিং, রাগ আছে, ভমিটিং, রেগে কি করে? মাকে মারো তুমি? লাঠিটা কোথায়? এবারে আমি যদি তোমাকে মারি, কে বাঁচাবে? মাকে আর মারবে? বলো মারবো না, বলো মাকে, বলো মাকে ধরে বলো তোমাকে আর মারবো না, বলো। তো ক্যালকুলেট with the choice of medicine, fear of darkness, stool irregular, profuse perspiration is very marked, and desire for meat and egg very marked, and catches cold very easily, চট করে ঠান্ডা ধরে যায়, and history of vomiting. So calculated carb is a very important medicine. Calculated carb, arsenic, phosphorus, ethylene, bismuth, important medicines for vomiting. কিন্তু মেন কমপ্লেন যেটা ছিল মেমোরি উইক, আমরা দেখলাম রেপার্টরি।
রেপার্টরি দেখলাম যে মেমোরিটা ক্যালকুলিয়া কার্ভ কতটা কভার করে। মেমোরি উইকনেস ক্যালকুলিয়া কার্ভ না থাকার মতোই, অনলি ইন দ্য থার্ড গ্রেড, অনলি ইন দ্য থার্ড গ্রেড। তাহলে রেপার্টরিতে থার্ড গ্রেড বলে আমি কি চলে যাব? আমার symptomatology, my patient demanding calculia curve, so memory weakness in the repertory calculia curve is in the third grade. এই পেশেন্ট যদি ক্যালকুলিয়া কার্ভের ইমপ্রুভ হয় তাহলে দুটো জিনিস শেখানোর আছে। এক নম্বর, টোটালিটি অর কনস্টিটিউশন ইজ দ্য মেন থিং। রোগী মেন কমপ্লেন নিয়ে এসেছে, সেটা কিন্তু রেপার্টরিতে থার্ড গ্রেড আমার দরকার নেই। আমার ইন জেনারেল দি থরো patient is important. So patient in general, garlanding the পেশেন্টের সব সিমটমকে আমি করি, ক্যালকুলিয়া কার্ভ ইজ দ্য চয়েস অফ মেডিসিন। কিন্তু রেপার্টরিতে থার্ড গ্রেড, তাহলে আমার রেপার্টরি এখানে ভ্যালুলেস, দাম কম দেবো, আমি দাম বেশি দেবো পেশেন্টকে। নাম্বার টু, যদি এই পেশেন্টের ক্যালকুলিয়া কার্ভে সব ইমপ্রুভ হয়, যদি এই গার্জিয়ানরা এসে আমাকে রিপোর্ট করে আমার বাচ্চা ভালো আছে, আগের থেকে মেমোরি শার্প হয়েছে, মনে রাখতে পারছে, তখন আমার রেপার্টরিতে ক্যালকুলিয়া কার্ভ আমি ফার্স্ট গ্রেড করে দেবো, ডিউ টু মাই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। এইভাবে রেপার্টরি বিল্ড আপ হয়েছে, এইভাবে রেপার্টরি গ্রেডিং হয়েছে, আর সেই গ্রেড নিয়ে মাতামাতি করার কিছু নেই। সো লেটস সি দ্য রেজাল্ট অফ ক্যালকুলিয়া কার্ভ মাই ফ্রেন্ডস। আই শ্যাল শেয়ার ইউ দ্য রেজাল্ট। কী হলো, মাকে মারবে না তো? ঠিক আছে, মনে থাকে জানো, মারলে আমাকে ফোন করবে তো, আমি বাড়িতে চলে যাব, একদম ফোন করে দেবে আমাকে। ফোনটা কানের কাছে নিলেই কাজ হয়ে যাবে। বলতে হবে, হ্যালো ডাক্তারবাবু, আপনাকে এই জানাচ্ছি এই গণ্ডগোল করছে, এই কথা শুনছে না, শুধু কানের কাছে নিয়ে একটু চাপাচাপি করবে, তাতেই কাজ হয়ে যাবে।